বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون Successful indeed are the believers. রাসূলুল্লাহ বলছেন সাকসেসফুল ওই সকল ব্যক্তিরা সফল, ইনডিড নিশ্চয়ই যারা আর দ্য বিলিভার্স, যারা ঈমান এনেছে তারা সফল। এই আয়াতের একটি প্রেক্ষাপট আছে। যখন এই সূরা নাজিল হয়, মক্কার যারা ধনী ধনী সাহাবী ছিল, যখন তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা তাদের যেই ব্যবসা বাণিজ্য ছিল তারা ধ্বংস করে দিয়েছে। তাদের যেই টাকা পয়সা ইনকামের একটি সোর্স ছিল তা নষ্ট করে দিয়েছে। মুসলমান যখন অসহায়, কাফেরদের তখন টাকা পয়সার অভাব নেই, তারা ক্ষমতার মালিক, তারা সর্বদিক দিয়ে উন্নত। এমন সময় আল্লাহ এই আয়াত কানা নাজিল করে বলছেন কদ আফলাহাল মুমিনুন, ও হে ঈমানদারগণ তোমরাই হচ্ছে সফল। মক্কার কাফেররা মুসলমানদেরকে দেখলে বলতো, ও উমর, ও আবু বকর, ও উসমান, আলী, তোমরা তো এক সময় জমিদার ছিলে, তোমরা তো টাকার মালিক ছিলে, তোমরা এই মুহাম্মদের কালিমা গ্রহণ করার কারণে তোমাদের ব্যবসা তো শেষ, তোমরা এখন নিজেরাই ভিক্ষুক হয়ে গেছো, এই কি ঈমান তোমরা গ্রহণ করলা? ঠাট্টা মস্কারি যখন তাদের সাথে করতে লাগলো, আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ও হে মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো, তোমরা মনে করছো তোমরা ব্যবসা বাণিজ্যে দিন দিন উন্নতি হচ্ছ, তোমাদের প্রত্যেকটা কাজে তোমরা সফল হয়ে যাচ্ছ। আল্লাহ বলছেন এটার নাম সফল নয়। সফলতা দুনিয়া নয়, সফলতা হচ্ছে দুনিয়া নয় আখিরাত। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও হে ঈমানদারগণ, তোমরা হতাশ হইও না, তোমরা চিন্তিত হইও না। তোমরা হয়তো মনে করছো দুনিয়াতে তোমরা অসহায়, তোমরা গরিব, তোমরা নিজেকে ব্যর্থ মনে করিও না, তোমরাই হচ্ছে সফল। যেহেতু আখিরাত হচ্ছে আসল, দুনিয়া হচ্ছে নকল। সম্মানিত হাজিরিন, এই আয়াত আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করলেন। যারা ঈমান এনেছে তারাই হচ্ছে সফল। সম্মানিত হাজিরিন, এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ওই সকল গুণাগুণ বর্ণনা করছে যেই ঈমানদার ঈমান আনার পরে 7টি কাজ করবে। কয়টি কাজ? যে ঈমানদার ঈমান আনার পরে 7টি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবে। আমরা কি দুনিয়া চাই নাকি জান্নাত চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ায় আসল নয়, আসল হচ্ছে আখিরাত। দুনিয়াতে যারা ঈমান, দুনিয়াতে যারা জীবন নিয়ে এসেছে তাদের প্রত্যেকদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই মানুষ সবাই চলে যাবে, কিন্তু কিছু মানুষ সফল আর কিছু মানুষ হচ্ছে নিষ্ফল। সফল কারা? যারা ঈমান এনেছে, যারা জাহান্নামী হওয়ার পরেও নিজের আমলের কারণে জান্নাতি হয়েছে। আল্লাহ বলেছেন তারাই সফল। যারা ঈমান এনে
দুনিয়াতে কষ্ট, বিভিন্ন ধরনের অভাব অনটন সহ্য করে ইমানের উপর অটল থেকেছে, তারাই হচ্ছে সফল। যারা দামি দামি গাড়ি, বিভিন্ন ধরনের ফ্ল্যাট বাড়ি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দামি উন্নত মানের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, তারা মনে করে আমরাই সফল। না, আল্লাহ বলছে তারা সফল নয়। অনেকে গর্ব করে আমার একটি দোকান আছে নিউ মার্কেটে, অনেক টাকায় আমার একটি দোকান আছে আয়েশা মসজিদের নিকট, মাসে হাজার হাজার রিয়েল টাকা আমার জমা হচ্ছে ব্যাংকে। অনেকে বলে করে আমার সন্তান এফলাস পেয়েছে, ইউনিভার্সিটিতে সাস পেয়েছে, সে মনে করে সফল। আল্লাহ বলছে সে সফল নয়। সফল ওই ব্যক্তি যিনি ঈমান এনে নিজেকে জান্নাতি মানুষ করতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথার উপর যদি কথা বলি সময় অনেক লাগবে, এই জন্য আমি আর এই আয়াতের উপর ব্যাখ্যা দিচ্ছি না। যারা ঈমান এনেছে তারা সফল। ওই সফল হওয়ার জন্য কাজ হচ্ছে 7টি। কয়টি? যারা শুধু ঈমান এনেছে বসে থাকছে তারা আবার সফল নয়। ঈমান আনার পর যারা 7টি কাজ করবে আল্লাহ বলেছেন তারাই সফল। 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। They who are during their prayer humbly intent, যারা নামাজে বিনয়ী নম্র, তারা হচ্ছে সফল। সফলতার 1 নম্বর মাপকাঠি ঈমান। এই ঈমান আনার পরে তারাই সফল হয়ে যাবে যাদের ভিতর 7টি গুণ এসে যাবে। তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে যারা নামাজে বিনয়ী নম্র। নামাজে বিনয়ী মানে আমাদের ভিতর এমন কিছু নামাজি আছে, সে নামাজে পড়ে তার পাশে আরেকজন কি করতেছে তাও দেখে। এমন নামাজি আছে না নাই? আল্লাহর প্রিয় হাবিব নয়, স্বয়ং আল্লাহ বলছেন ওই সকল নামাজি সফল যারা নামাজের ভিতর খুশু এবং খুজু লালন করে। খুশু এবং খুজু মানে আপনি নামাজি, আপনার সব সময় দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, আপনার মন মস্তিষ্ক থাকবে আল্লাহর সাথে সম্পর্কিত। অনেক মুসল্লি আছে, অনেক নামাজি আছে, তিনি দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের সমস্ত হিসাব করে নামাজে। বলি ঠিক কিনা? ওই নামাজি আল্লাহর কাছে সফল নয়। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। তাফসিরে মাজাহারিতে সানাউল্লাহ ফানিফুতি লিখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে একজন সাহাবীকে দেখলেন, তিনি নামাজের মধ্যে, কিন্তু নামাজের মধ্যে হাত ছেড়ে এইভাবে দাড়ি নাড়াচাড়া করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ভাই সব তোমরা শুনো, লাউ খাশিয়া কলবুহু ওয়া খাশিয়াত জাওয়ারিহু। এই ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজের পাশাপাশি সেই আবার দাঁড়িয়েও নাড়াচাড়া করছে। ওই ব্যক্তির অন্তরের ভিতর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে কোনোদিন নামাজের ভিতর দাড়ি নাড়াচাড়া করতে পারত না। এই ব্যক্তি নামাজি, যদি নামাজি সে প্রকৃত হতো, তার অন্তরের ভিতর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার শরীরেও আল্লাহর ভয় থাকতো। সে নামাজ পড়ছে আবার দাড়ি নিয়ে খেলা করছে, এই হচ্ছে প্রকৃত নামাজি নয়। এটা খুশু এবং খুজু আদায়কারী মুসল্লি নয়। সেই জন্য ভাই বন্ধুগণ, নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনি মনে করবেন স্বয়ং আল্লাহ আপনার সামনে উপস্থিত।
যদি কারো সামনে আল্লাহ সামনে উপস্থিত হয়ে যায়, কেউ আল্লাহর সাথে বিয়াদবি করবে নাকি? আল্লাহ যদি কারো সামনে যদি উপস্থিত হয়, এই মন মানসিকতা দিয়ে যদি কেউ নামাজ পড়ে, সে কোনোদিন নামাজের ভিতর এলোমেলো এই দিক সেই দিক গা নাড়াচাড়া করতে পারবে না। ভাই বন্ধুগণ, বানিয়ে বলছি না, হাদিস শরীফ সাক্ষী। হাদিসে জিবরাইল, বুখারী শরীফের 2 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফখিজাইহি। রাসূলুল্লাহর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন, নিজের হাত আত্তায়াতুর সূরাতে নিজের হাঁটুর উপর লাগলেন। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনিল ইহসান, ইহসান কি? তখন রাসূলুল্লাহ বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। ফাইন লাম তাকুন তারাহু, আল্লাহ যদি তোমাকে দেখছে, এটা যদি তুমি না দেখো, তাহলে তুমি মনে মনে করবে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতর খুশু এবং খুজু আজকে আমাদের ভিতর না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না। ঠিক কিনা বলেন? আমি বলছি না ভাই বন্ধুগণ, একজন মানুষ নামাজও পড়ে আবার মিথ্যাও বলে, একজন ব্যক্তি নামাজও পড়ে সুদ খায়, একজন ব্যক্তি নামাজও পড়ে আর একজনের সীমা টেলে এমন আছে না নাই? সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ একজন মদদীকে ভালো বানাবে, একজন সুদখোরকে সুদ ছেড়ে দিবে, একজন গাঁজাটি ব্যক্তিকে গাঁজা খাওয়া থেকে নিষেধ করবে। অর্থাৎ দুনিয়াতে যত যাবতীয় খারাপ কাজ আছে, নামাজ তাকে ওই সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, একজন ব্যক্তি আছে নামাজও পড়ে আবার গীবত করে, সুগলখুরি করে, আরেকজনের সীমা টেলে সুদ খায়, ঘুষ খায়, এ কেমন নামাজি? আমার কথা নয় ভাই বন্ধুগণ, আল্লাহই বলছেন তার নামাজ কবুল না হওয়ার কারণে সে ঘুষ খেতে পারছে, সে সুগলখুরি করছে, সে বদমাশি করছে, সে জেনা করছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে। আল্লাহর দরবারে যদি তার নামাজ কবুল হতো, সে কোনোদিন ঘুষ খেতে পারত না, সুদ খেতে পারত না, মিথ্যা কথা বলতে পারত না। সম্মানিত হাজরিন, আল্লাহর প্রিয় হাবিব একদিন মসজিদে নববীতে বসা, তিনি আলোচনা করছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি সম্পর্কে একটি হাদিস বর্ণনা করছেন। মজমুল জাওয়ায়েদের 2 নম্বর খণ্ডে 136 পৃষ্ঠায় এসেছে, আউয়ালু শাইইন ইউরফাউ আসওয়াউন নাসি সারাকাতুহু আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি ক্বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসওয়াউন নাসি সারাকাত, মানুষের ভিতর সবচেয়ে বড় সুর, মানুষের ভিতর সবচেয়ে আফজল সুর, বেহতর সুর, উত্তম সুর হচ্ছে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যেই ব্যক্তি নামাজের ভিতর চুরি করে। বলি না আউযুবিল্লাহ। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতুহু? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, একজন ব্যক্তি নামাজের ভিতরে কিভাবে চুরি করে?
যদি কেউ কারো টাকা চুরি করে, কারো গাছ থেকে গুলাগালা চুরি করে, এটাকে আমরা চুরি মনে করি। কারো কাছ থেকে টাকা পয়সা যদি মেরে নেই, এটাকে আমরা চুরি মনে করি। নামাজের ভিতর চুরি করে, এটা তো আমরা বুঝি না। তখন রাসূলুল্লাহ বলেন, قال لا يتم ركوعها ولا سجودها। নামাজের ভিতর ওরাই হচ্ছে চোর, যারা ভালো করে রুকু করে না, যারা ভালো করে সিজদা করে না, যারা নামাজের ভিতর যেই কাম যথাযথ করা প্রয়োজন, যারা যথাযথ আদায় করে না, তারাই হচ্ছে চোর। বলি নাউজুবিল্লাহ। নামাজের ভিতরে চোর আছে কারা? যারা রুকু সিজদা, রুকু থেকে উঠে সুজা হয় না, আবার সিজদা, সিজদা থেকে উঠে তারা সুজা হয় না, আবার সিজদা দেয়। এমন মুসল্লি আছে না নাই? ওই সকল মুসল্লিদেরকে রাসূলুল্লাহ চোর বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত হাজিরিন, 7টি গুণ থেকে একটি গুণ হচ্ছে নামাজের ভিতর খুশু এবং খুজু, এটা নিয়ে নামাজ আদায় করা। সম্মানিত হাজিরিন, যেই